হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড নুন। আজ দুপুরবেলা মাংস ভাত খেয়ে বেরিয়ে পড়লাম বাবুদের স্কুলে। বিকেল 3টে থেকে না সন্ধ্যে 8টা পর্যন্ত আজ অ্যানুয়াল ফাংশন হবে ওদের স্কুলে। তাই প্রত্যেক ছাত্রের বাবা মাকে ডেকেছে। আমরাও বেরিয়েছি 3টের সময়। দেখো যেতে প্রায় 10 মিনিট লাগবে। তাই এসে পৌঁছে গেলাম। এসে দেখলাম স্টেজেই এখনো বেশি ভালোভাবে সাজানো হয়নি। স্টেজে সব দিদিমণিরা সাজাচ্ছে। আর বিভিন্ন ট্রফিগুলো আছে, দেখতে পাচ্ছ তো? এগুলো ওদের খেলা হয়েছিল, খেলাতেই মানে পুরস্কার দেওয়া হয়েছিল, নি সেটা আজকে ট্রফিগুলো দেবে। চলো, এই দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরে অনেক অপেক্ষার পরেই দিদিমণিরা এলো। এসে একে একটা মানে মানুষের মানে মান্যগণ্য মানুষদের ডাকছিল স্টেজে আসার জন্য। তারা স্টেজে এসে কিছু বলার জন্য বলছিল। তবে যাই হোক, শুনতে শুনতে আমি তো ভারী ক্লান্ত হয়ে গেছিলাম। ছেলেকে বলছিলাম, তুই কি নাচবি, তুই ভুলে যাসনিস তো? আমরা তো কিছু নাচ শিখইনি, আদার্স করে দিদিমণিরা যা শিখিয়েছে যা বলেছে ওই নাচগুলো মানে ওরা করবে। তারপরে মান্যগণ্য মানুষদের সম্মান দিচ্ছিল। আর তারপরে ওদের অনুষ্ঠান শুরু হবে। চলো কি বলছে দেখা যাক। উফ, মান্যগণ্য মানুষদের কথা শুনতে শুনতে আমরাই তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আবার আমার ছেলে তো যা দুরন্ত, ওরা তো খালি ছটফট করতে চায়, ধরে বেঁধে আমি খালি রেখে দিচ্ছি। চলো, আমাদের অনুষ্ঠানটা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হোক। সবাই জাতীয় সঙ্গীত গান গাইছে, একটু শুনে নি। তারপরে একটা গান আছে, তারপরে ওদের ক্লাসের নাচ আছে, মানে অনেকগুলো ছেলে মিলে নাচ হবে। চলো সব কিছুই দেখা যাক। এই যে সব পোলাগন উঠে পড়েছে। কি যে নাচবে না স্টেজ ভাঙবে ভগবান জানে। তবে ওরা যতটা শিখেছে ততটাই নাচবে। চলো তোমাদের কাছে শেয়ার করি, ওরা তো প্রণাম করেই যাচ্ছে। মাস্টার দিদিমণিরা মানা করছে, তবু স্টেজে উঠে 10বার প্রণাম হয়ে গেল। কি নাচবে ওরাই জানে। আপনারা একটু হাততালি দেবেন। তারপরে আমার ছেলে একটা কবিতা বলবে। চলো, মাইকে তো আর জোর নেই, ওর গলাতেও জোর নেই। একটু 2 লাইন শোনা যাবে না? তারপরে 2 লাইন অবশ্যই স্পষ্ট শোনা যাবে। প্লিজ কষ্ট করে একটু কবিতাটা শুনে নাও তোমরা। আস্তে 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 আস্তে, গানের তার আছে। এত রাখি তবু কোদা খানা খানা বউ ভেতরে ঢুকে যা। জন্মভূমি ভারতবর্ষ।
ওদের তো এবারে টিফিন দেওয়া হয়ে গেছে, মানে আর বাড়ি যাওয়ার দিকে এবারে মন পড়ে গেছে। চলো, আর সহ্য হচ্ছে না, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমরা এখানে বসে আছি, 8টা পর্যন্ত কোনো বাচ্চা থাকতে চায়? তাহলে যাদের নাচ গান হচ্ছে তারাই টিফিনটা নিয়ে কেটে পড়ছে, আমি একটু ওয়েট করলাম একটু নাচ গান দেখার জন্য। বাচ্চাদের নাচ গান শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে, বেশিরভাগ বাচ্চারাই নাচতে চায়, গান খুব কমই করছে। তারপরে নাচ গান দেখে আমরা একটু বাড়ির দিকে যাব। আর ছেলেটা থাকছেই না, মানে সাদা ড্রেস পরে এসেছে, পুরো কালারিং করে ফেলেছে ধুলো কাদা মেখে। চলো এদের একটু নাচ শোনা যাক। বাংলাদেশের বাংলাদেশের চলো অনেক তো নাচ গান হলো, এবারে হচ্ছে বাড়ির দিকে যেতেই হবে। মানে আমার ভালো লাগলেও আমার ছেলের একদম ভালো লাগছে না, এত ছটপট করছে, হেতা সেতা খেলতে ছুটে পালিয়ে যাচ্ছে। এমনি অনুষ্ঠানটা রোডের ধারে হচ্ছে, প্রচুর ভয় পাচ্ছে। এই নাচটা দেখেই আমরা বাড়ির দিকে এবারে চলে যাব। তাহলে আমাদের বাবুদের স্কুলের অনুষ্ঠানটা কেমন হলো? যদি ভালো লাগে একটু দিদিমণিদের জন্য সবাই একটু লাইক করে দেবে। দিদিমণিরা কিন্তু অনেক চেষ্টা করেছে, প্রায় 2 সপ্তাহের মধ্যেই এত কিছু শিখিয়েছে। প্রত্যেকটা ছাত্রকে ধরে ধরে নাচ শেখানো অসম্ভব, এত বাচ্চা ওরা কিন্তু দারুণ শিখিয়েছে, দারুণ ভালো লেগেছে। চলো আজকের মতন টাটা, ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে অবশ্যই নিয়ে আসবো। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমাদের কমেন্টের আশায় আমি সারাক্ষণই বসে থাকি। তবে যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে জানাই গুড নাইট।